আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেই মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর সেখানে আগুন লেগেছে এবং খুব ভয়াবহ আকার ধারণ করছে। আমরা সবাই সেখানকার জন্য দোয়া করতে থাকি। আমি যে পয়েন্টটা নিয়ে গত 2 পর্বে আলোচনা করেছি সেটা হচ্ছে যে মাওলানা আবু তোহা আদনান, তাকে নিয়ে আমি বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছি। তার বিষয়টা যখন ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনমনে আলোচনা হচ্ছে, তখন আরও অনেকের বিষয়গুলো সামনে আসছে। আসার পরে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য, খারাপ মন্তব্য, অনেক কিছুই অনেকে বলছেন। তো বিষয় হচ্ছে যে দেখেন, একাধিক বিবাহের যে পয়েন্ট, এই পয়েন্টটা সম্পর্কে আমি আপনাকে একটু এক্সপ্লেন করে দিই আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে মেয়ে মানুষকে আল্লাহ তাআলা একভাবে বানাইছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা আরেকভাবে বানাইছেন। এক জাতি বা এক ধরনের মানুষ আরেক ধরনের মানুষের পার্সপেক্টিভ থেকে পরিপূর্ণভাবে বুঝতে পারা এটা কোনোভাবেই সম্ভব নয়। কাজে কোনো মেয়ে সে এরকম না যে সে হুট করে বুঝে ফেলবে যে একজন পুরুষের আসলে কেমন চাহিদা, একজন পুরুষ আসলে কী চায়, সে পৃথিবীর কোন বিষয়টাকে গুরুত্ব দেয়, কোনগুলো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো যে সাথে সাথে বুঝে যাবে এটা কিন্তু খুব সহজ না। আর একাধিক বিবাহের ক্ষেত্রে যেহেতু যতগুলো বেশিরভাগ ক্ষেত্রে একাধিক বিবাহ বাংলাদেশের যেই ইগুলো মানুষের সামনে আসছে সবগুলো খুবই নেগেটিভ, খুবই মারাত্মক। তো এই জন্য আজকে যে আমাদের মা বোন বা আমাদের মেয়েদের মধ্যে যে খারাপ একটা ধারণা ক্রিয়েট হয়েছে একাধিক বিবাহের ব্যাপারে, এই ধারণা কিন্তু অমৌলিক নয়, এই ধারণা কিন্তু যৌক্তিক। কেন ধারণা যৌক্তিক হয়েছে? কারণ হচ্ছে যে এগুলোর মানে যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরই মানে খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এবং তারা দেখা যায় যে স্ত্রীদের সাথে সেরকম সুন্দরভাবে তাদেরকে ম্যানেজ করা সেটা তারা করতে পারে নাই। আমি এটা বলছি না যে যারা মানে কেউই করতে পারে নাই, আমি বলছি যে ম্যানেজ করার ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেহেতু ম্যানেজ করতে পারে নাই, এই জন্যই কিন্তু অনলাইনে এগুলো নিয়ে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে কটু মন্তব্য হয়েছে, এটা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা তৈরি হচ্ছে। স্ত্রীরা এই হাজব্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। এটা কিন্তু খালি বলতেছে না, এটা অবশ্যই কোনো একটা কারণ আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একাধিক বিবাহ না, যদি এক বিবাহ হয়, বাংলাদেশে তো এক বিবাহ হওয়ার পরেও অনেক অশান্তি ক্রিয়েট হইতেছে, অনেক সমস্যা, পারিবারিকভাবে অনেক ঝামেলা তৈরি হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন বিষয় অনলাইনে সামনে আসছে, তাই না? এক বিবাহ হলেও তো হচ্ছে, কাজেই একাধিক বিবাহ হলে সেটা তো মাস্ট বি, এবং সেটা যখন মানুষের সামনে আসবে তখন সবাই বলবে, ও তুমি 2 বিয়ে করছো, তুমি 3 বিয়ে করছো, তাহলে ঠিক আছে। মানে তারা খুবই নেগেটিভভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। বিষয়টা হচ্ছে যে একজন পুরুষ মানুষ তার যে কোনো পার্সপেক্টিভে তার প্রয়োজন হতে পারে, তার একাধিক বিবাহের প্রয়োজন হতে পারে। অনেক সময় সমস্যাগুলো এমন হয়, দেখা যাচ্ছে যে আমি যেটা বলি আর কি, অনেক সময় হয় যে স্ত্রী অসুস্থ থাকে অধিকাংশ সময়, অনেক সময় হয় যে স্ত্রীর মানে সন্তানের নেওয়ার ক্যাপাবিলিটি থাকে না, অনেক সময় হয় যে বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। এমনও হতে পারে যে খুব বেশি একটা কারণ নেই, কিন্তু সে স্ত্রীর মানে বিবাহটা যে উদ্দেশ্য করেছে, যে কারণে করেছে, নিজের যৌবন হেফাজত বা নিজের ইচ্ছা, সেটা যে স্ত্রী মানে যাকে সে বিবাহ করছে সে আসলে সেটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পারছে না। সে আসলে হাজব্যান্ডকে পরিপূর্ণভাবে এই বিষয়টাকে সাপোর্ট দিতে পারছে না, যার কারণে হাজব্যান্ড একাধিক বিবাহের দিকে মনোনিবেশ করছে। আমি পজিটিভভাবে বলছি। তো এরকমও হতে পারে। মোট কথা আমি যেটা বলছি, অনেক কারণ থাকতে পারে, অনেক পজিটিভ কারণ থাকতে পারে, অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, এবং বিষয়টা কারণ থাকতে পারে বিধায়ী কিন্তু ইসলাম এই বিষয়টাকে অনুমতি দিয়েছেন। যদি কেউ সমবঞ্চন করতে পারেন, যদি তার ক্যাপাবিলিটি থাকে, আর্থিক ক্যাপাবিলিটি থাকে, সব ধরনের থাকে, তখন সে এই পন্থাটা গ্রহণ করতে পারেন। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই সিচুয়েশনটা জাজ করার মতো ক্ষমতা থাকতে হবে। আপনাকে অবশ্যই সিচুয়েশনটা বুঝতে হবে যে বাংলাদেশের সিচুয়েশনে আমার এই পরিবেশে, এই স্থানে, এই জায়গায় আমার এমন ওয়াইফ থাকা অবস্থায় বা আমার পরিবার এমন থাকা অবস্থায়, আমার অর্থনৈতিক অবস্থা এমন থাকা অবস্থায় আমার কি করা উচিত হবে কি না। যদি আমি করি, এইটার যেই ধাক্কাটা আসবে সেটাকে ম্যানেজ করতে পারবো কি না,
এটা কিন্তু আপনার বড় বড় প্রতিষ্ঠান ম্যানেজ করা, তারপরে বড় ব্যবসা ম্যানেজ করা যেমন খুবই কঠিন ক্রিটিক্যাল একটা বিষয়, তার থেকেও অনেক বেশি ক্রিটিক্যাল বিষয় হচ্ছে নিজের কাছের মানুষ, ওয়াইফকে, বা আপনি যদি একাধিক বিবাহ করেন তাহলে আপনার স্ত্রীদেরকে ম্যানেজ করা। এটা খুবই কঠিন একটা বিষয়। তো আপনি যদি এই বিষয়টা ম্যানেজ করতে পারবেন কি না, এটার বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। তার মানে আপনি যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন, হুট করে মন চাইছে, হুট করে মনে হয়েছে যে না করা যাইতে পারে বা করে ফেললাম, কিন্তু এর পরবর্তী ধাক্কাটা যে কী আসবে সেটা নিয়ে আপনি চিন্তা করছেন না। এটাই হচ্ছে আপনি দূরদর্শিতার যে বিষয়। আমি মনে করি এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আপনাদের সামনে অনেকগুলো সামনে আসছে, অন্যান্য সাধারণ মানুষ যদি এটা করতো বিষয়টা অন্যরকম ছিল। যাদের এই ঘটনাগুলো সামনে আসছে তারা সবাই ইলমের দিক থেকে তারা সবাই মানুষের মাঝে পরিচিত মুখ। তো তারা যখন এরকম কাজ করছে এবং তাদের নেগেটিভ বিষয়গুলো যখন সামনে আসছে, তখন এটা দিনের জন্য বড় ক্ষতি করছে। দিনের জন্য কিন্তু একটা ক্ষতিকর একটা বিষয় তৈরি হচ্ছে, তাই না? তো আপনি মন চাইছে, আপনি কোনো দূরদর্শিতা নাই, চিন্তাভাবনা নাই, কোনো সতর্কতা নাই, হুট করে মন চাইছে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমি মনে করি যে একজন মানুষ যখন কোথাও সে জব করে, সে কোথাও চাকরি করে, সে হুট করে মনে করলো যে ব্যবসা করব। কী ব্যবসা করব? মন চাইলো যে আমি ওখানে গিয়ে আমি একটা ফাস্ট ফুডের বিজনেস দেব। সে হঠাৎ করে মনে করলো, কিছু টাকা পয়সা ছিল, বসে গেল। এটা হচ্ছে যে অদূরদর্শিতাপূর্ণ যারা তারা এরকম করতে পারে। কিন্তু দূরদর্শিতাপূর্ণ মানুষ যাদের জ্ঞান রয়েছে তারা কিন্তু ডিপলি আগে থিঙ্কিং করবে যে আমি এখন যদি জবটা ছেড়ে যাই, আমি যেখানে ফাস্টফুডের দোকানটা দিব সেটাকে আসলে চলবে কিনা। দেখা যাবে প্রথম তো আর মানুষ কিনবে না, আমাকে চিনবে না, আমার দোকান চিনে না। 6 মাস পর্যন্ত বা 1 বছর পর্যন্ত তো হইতে পারে আমার তেমন কোনো লাভ আসবে না। এই 1 বছর পর্যন্ত আমি কি স্ট্রাগল করতে পারবো কিনা, আমি কি টিকে থাকতে পারবো কিনা, বা আমি যে পজিশনে দোকানটা খুলছি এখানে আসলে কাস্টমারের চাহিদা কেমন, আশপাশে যারা আছে তারা আসলে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়। এই যে একটা বিজনেস নিয়ে একটা থিঙ্কিং করা, একটা চিন্তাভাবনা করা, এই চিন্তাভাবনা করার ক্যাপাবিলিটি কিন্তু সবার নেই। যার কারণে অনেকে হুট করে একটা কাজ করে ধরা খায়, সমস্যায় পড়ে যায়। তো এই একটা বিজনেস দিয়ে আমি মূলত বুঝালাম। তো এরকম প্রত্যেকটা সেক্টরেই আপনার চিন্তাভাবনা করা, সতর্কতা অবলম্বন করা, কেয়ারফুলি থাকা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তো একাধিক বিবাহের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু কোনোভাবেই কোনো ছোটোখাটো সিদ্ধান্ত না। সেটা কোনোভাবেই এমন কোনো মামুলি বিষয় না যে মন চাইলো করে ফেললাম। আপনি তো করছেন সাময়িক হয়তো আপনার প্রয়োজনটাকে পূরণ করার জন্য, কিন্তু এটা হতে পারে যে আপনার পুরো লাইফটাকে হেল করে দেবে, আপনার পুরো লাইফটাকে ধ্বংস করে দেবে। একটা মেয়ে সে যে আপনার লাইফে কতটা ক্ষতি করতে পারে, পুরো লাইফের জন্য আপনার কতটা ভয়ানক হইতে পারে, সেটা যারা এই পরিস্থিতিতে পড়ছে তারা ভালো জানে। তো আপনি সাময়িকভাবে চিন্তা ভাবনা করে হুট করে মন চাইছে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আপনি একজনকে বিবাহ করে ফেললেন, একাধিক বিবাহ করে ফেললেন, এটা কোনোভাবেই যৌক্তিক না। আপনার বাংলাদেশের পরিস্থিতি বুঝতে হবে, আপনার আশপাশের পরিস্থিতি বুঝতে হবে, আপনার পরিবার বুঝতে হবে, আশপাশের পরিবেশ সমাজ বুঝতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জায়েজ আছে, আরে ভাই জায়েজ থাকলেই তো আপনি সব কিছু করতে পারবেন না। আপনি জায়েজ একটা কাজ করতে গিয়ে পরে যদি হারাম কোনো বিষয়ের সম্মুখীন হন, তাহলে কি ওই জায়েজ কাজটা করা আপনার উচিত হয়েছে? কোনোভাবে উচিত হয়েছে বলেন? আপনি জায়েজ কাজ করতে গেছেন, কিন্তু ওই জায়েজ কাজ করতে গিয়ে আপনি হারামের সম্মুখীন হচ্ছেন, তাহলে কি ওই জায়েজ কাজ করা আপনার জন্য যৌক্তিক কোনোভাবে হয়েছে? অথবা আপনি এমন একটা জায়েজ কাজ করতে গেছেন যে জায়েজ কাজ করতে গিয়ে আপনি ইসলামের বড় ধরনের একটা ক্ষতি করে ফেলছেন, অথবা ইসলামের দাওয়াতের ক্ষেত্রে বা ইসলামের খেদমত করার ক্ষেত্রে যে আপনি একটা অবস্থান তৈরি করছিলেন বা খেদমত করার ক্ষেত্রে আপনি যে বড় একটা ভূমিকা নিচ্ছিলেন, সেটা বাধাগ্রস্ত হয়ে গেল, সেটা আর করতে পারলেন না। তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল না? আপনাকে জায়েজ, এমন যদি ফরজ কাজ, ওয়াজিব কাজ বা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে একটা বিষয় ছিল একটা জায়েজ কাজ, অথবা আপনি বলতে পারেন যে সুন্নাত, মানে এটা অবশ্য আলোচনা সাপেক্ষ, আমি ওদিকে আর যাচ্ছি না। তো আপনাকে অবশ্যই ভালো কোনো একটা কাজ করতে গেলে এই ভালো কাজের প্রেক্ষিতে এর থেকেও খারাপ কিছু আমি করে ফেলবো কিনা বা আরও খারাপ কোনো কিছুর সম্মুখীন হব কিনা, এই বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে ওই জায়েজ কাজ বা ভালো কাজের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। বিষয়টা আমি
আরেকটু ছোটো করে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র বিবাহের কথা বলছি না, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটা জায়েজ হোক, সুন্নাত হোক, বা যে কোনো একটা বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নিতে যাব, আমরা অবশ্যই এর ফলাফলটা কী হবে, এরপরে ধাক্কাটা কী আসবে, এরপরে কি হতে পারে, এগুলো আমরা সামনে রাখবো। এগুলো সামনে এনে তারপর ওই প্রবলেমগুলোকে আমি সলভ করতে পারবো কিনা। আমি তো আজকে যেই আমি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা তো অবশ্যই আমি একটা প্রবলেম সলভ করার জন্য নিতে। তো এখন এই প্রবলেম সলভ করতে গিয়ে আমি যদি আরও বড় বড় প্রবলেমের শিকার হয়ে যাই, আরও বড় বড় প্রবলেমে পড়ে যাই, তাহলে তো আসলে এই প্রবলেমটা সলভ হলো না, বরং আমি তো আরও বেশি প্রবলেম ক্রিয়েট করলাম, তাই না? তো এই জন্য আমাকে অবশ্যই যে আমি এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার এর পরে কোন কোন প্রবলেম আসতে পারে, কোন কোন সমস্যাগুলো আসতে পারে, এবং সেগুলোর সলিউশনটা কী হতে পারে, এগুলো নিয়ে আমাকে চিন্তাভাবনা করতে হবে। যাই হোক, এই বিষয়টা আমি শেষ করতে যাচ্ছি। এর পরের যে বিষয়, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আমি আসলে অমুক খারাপ ছিল, তাকে বিবাহ করে দিনের পথে আনতে চেয়েছি, তাকে চেয়েছি যে সে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সে দিনের খেদমত করুক বা দিনের কাজে লাগবে, সে দিনের পথে আমি বিরাট একটা সওয়াবের কাজ করব। শোনান ভাই, দুনিয়ার এইসব আবেগী মার্কা কথাবার্তা বলে কোনোভাবেই মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে কে বলেছে যে খারাপ মানুষদেরকে ধরে ধরে বিয়ে করে আপনি ভালো করেন? আপনাকে এই পরামর্শ কে দিয়েছে? ইসলামকে আপনাকে বলছে যে আপনি খারাপ লোকদেরকে বিয়ে করেন, খারাপ লোকদেরকে বিয়ে করে আপনি ভালো করেন? এই কথা আপনাকে ইসলাম বলছে? ইসলামের কোন জায়গায়, হাদিসের কোন জায়গায় আপনাকে বলছে যে আপনি বিবাহের ক্ষেত্রে খারাপ মহিলাদেরকে প্রাধান্য দেন, খারাপ মেয়েদেরকে প্রাধান্য দেন, আপনি বিবাহের ক্ষেত্রে খারাপ ছেলেদেরকে প্রাধান্য দিয়ে আপনি ভালো করেন? এই কথা ইসলামে আপনাকে কে বলছে? ইসলামের কোনো হাদিসে এই কথা, বরং বিবাহের ক্ষেত্রে ইসলাম আপনাকে বলেছে বিবাহের ক্ষেত্রে আপনি তাদের চরিত্রকে দেখুন। বিবাহের ক্ষেত্রে আপনি তাদের চারিত্রিক যে অবস্থান, চারিত্রিক সে আসলে ভালো কিনা, মেয়েটা ভালো কিনা, সে চারিত্রিক দিক থেকে কেমন, সে কি ধার্মিক কিনা, এই সমস্ত বিষয় আপনি জাজ করুন, দেখুন, দেখে তারপর বিবাহ করুন। তার মানে আপনাকে ভালোটা দেখে বিবাহ করতে বলছে ভাই, আপনাকে বিবাহ করে ভালো বানাইতে বলে নাই। এই সহজ বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আমি খুবই অবাক হয়ে যাই, তারা আলেম হয়ে বা তারা বলে তারা ইসলাম বিষয়ে ভালো জানে, হ্যান ত্যান এসব, কিন্তু তারা এই এত বড় একটা প্রবলেম তারা কিভাবে মানুষের সামনে প্রকাশ করে যে আমরা আসলে চেয়েছি যে খারাপ একটা মেয়েকে বিয়ে করে ভালো বানাইতে। কে একটা সুবহানাল্লাহ একটা কাজ করে ফেললো আর কি। এটা কোনোভাবেই যৌক্তিক না ভাই। বিবাহের ক্ষেত্রে আপনাকে খারাপ মেয়েকে প্রাধান্য দিতে বলে নাই, আপনাকে খারাপ মেয়েকে বিবাহ করতে বলে নাই। তারপরে হচ্ছে যে হ্যাঁ, আপনি কি করতে পারেন, যারা অসহায় আছে, দারিদ্র আছে, যাদের আপনি পরিবারের দায়িত্ব নিতে চান, নেন, আপনি সমস্যা নেই। কিন্তু চরিত্র বা ধার্মিক বা যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া দরকার, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রাধান্য দিতেই হবে। তো এখন বিবাহের ক্ষেত্রে যদি আপনি এই ধার্মিকতা প্রাধান্য না দেন, বিয়ের পরে আপনি সমস্যায় পড়বেন। এটা তো সিম্পল একটা বিষয়, তাই না? এবং আপনি সমস্যায় পড়লেও সমস্যা তেমন একটা ছিল না। আপনার সমস্যার কারণে বাংলাদেশের হাজারো লক্ষ মানুষ তাদের দিন থেকে বা দিনের ব্যাপারে তারা একটা খারাপ মেসেজ পাচ্ছে, বা একটা জায়েজ একটা বিষয়, একটা বৈধ একটা বিষয়, একটা ভালো একটা বিষয়, সেটার ব্যাপারে তারা খুবই খারাপ নেগেটিভ একটা মেসেজ পাচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার কারণে যখন ইসলামের বিষয়ে একটা জায়েজ একটা বিষয়, একটা সুন্নত একটা বিষয়, বা একটা বৈধ একটা বিষয়ে মানুষের হাজার হাজার লাখো মানুষের মধ্যে খারাপ মেসেজ পৌঁছাবে, এটা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। সেই জন্য ভাই আমি আপনাকে গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দিয়ে আপনার ব্যাপারে আমি কথা বলছি। আমি নির্ধারিত করে কারো ব্যাপারে কথা বলছি না, আমি ব্যাপকভাবে কথা বলছি যে আপনারা যে সিদ্ধান্তই নেবেন, আপনার অবশ্যই এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তীতে কী হতে পারে না হতে পারে এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। যাই হোক, ভিন্ন এই ব্যাপারগুলো নিয়ে আসলে বারবার আমাকে কথা বলতে আমি বারবার কথা বলছি, আমার কাছে নিজের কাছেও খুব বেশি একটা ভালো লাগছে বিষয় যেমন না, কিন্তু আমি যখন দেখি ফেসবুকে বিভিন্ন মানুষের কমেন্ট, বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথাবার্তা বলছে, ইসলামের বিষয় নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, তখন আসলে না বলে থাকা যায় না। বিশেষ করে ওই সমস্ত ব্যক্তি যাদের ব্যাপারে মানুষ খুব বেশি ভালোবাসা দিয়েছে, যাদেরকে মানুষ মনে কোঠায় যাদেরকে আশ্রয় দিয়েছে, যাদেরকে ভালোবাসার চাদরে মানুষ ঘিরে রেখেছে, তাদের ব্যাপারেও যখন, এবং তাদের ব্যাপারে তো আমারও তো খুব ভালো ধারণা, এবং আমিও তাদেরকে তো ভালোবাসি, তাই না? তো তাদের ব্যাপারগুলো যখন সামনে আসে তখন আসলে কিছু না বলে
থাকা যায় না। আমি আপনাদেরকে শুধু তাদেরকে নয়, আমি সবাইকে একই কথা বলি, আপনার যদি প্রয়োজন হয়, আপনার যদি সিচুয়েশন তৈরি হয়, আপনার যদি আর্থিক ক্যাপাবিলিটি থাকে, শারীরিক ক্যাপাবিলিটি সব কিছু যদি আপনার ঠিকঠাক মতো থাকে, আপনি বৈধ কাজ আপনি করেন, সমস্যা নেই। কিন্তু এর পরের যেই ধাক্কাগুলো, বাংলাদেশের পার্সপেক্টিভে যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে সেগুলো কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনি অবশ্যই আগে চিন্তাভাবনা করে নেবেন, এবং আপনি কতটুকু ম্যানেজ করতে পারবেন সেই বিষয়টাও আপনি কিন্তু চিন্তাভাবনা করে নেবেন। ভাই, আপনি কি আসলে ম্যানেজ করতে পারবেন কিনা, নাকি মানে ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন, আরেকটা বিবাহ করে জাহান্নামে চলে গেলেন, এরকম হয়ে যায় কিনা, এগুলো নিয়ে আগেও ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি কোনোভাবেই এটাকে ডিসকাস করতেছি না যে না ভাই আপনি করতে পারবেন না, করেন না, বাংলাদেশের পরিবেশ ভালো না, হ্যান ত্যান, এসব আমি বলছি না। আমি বলছি আপনার ভালোর জন্যই আপনি চিন্তাভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।